নমস্কার বন্ধুরা, কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কাছে আমার গোপাল সোনার আমার সাথে ঘটা গোপাল সোনার একটা খুবই লোমহর্ষক আর কি খুবই আশ্চর্যজনক একটা ঘটনা লীলার কথা বলবো। ঘটনা তো বলা যায় না, কারণ এগুলো সবই ভগবানকে কেন্দ্র করে আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু লীলা। অবশ্যই সেগুলোকে আমরা ঘটনা বলে বলছি, কারণ সেগুলো যেগুলো আর কি পরের কাছে আমরা ব্যক্ত করি, পরে যেগুলোকে আমরা জানাই অন্য লোকের কাছে, তাদেরকেই ঘটনা, সেগুলোকেই তো আমরা ঘটনা বলে আইডেন্টিফাই করি। তা সুতরাং বন্ধুরা, এই জন্যই ঘটনা বলছি, কিন্তু এটা কোনো কোনো পড়া বইয়ের গল্প বা ওরকম তো না। এগুলো নিছকই লীলা, এগুলো ভগবানের। আর যারা সেবা করে ভগবানের তারাই এগুলো উপলব্ধি করতে পারবে, অন্য কেউ এগুলো উপলব্ধি করতে পারবে না, তাদের কাছে এগুলো নর্মাল ঘটনা বলেই মনে হবে। তো বন্ধুরা, আমার সাথে ঘটে গেছে গোপাল সোনার একটা ভয়ঙ্কর একটা লীলা, তো সেটাই তোমাদের কাছে আজ শেয়ার করব। তা তোমরা সাথে থাকো, শুনতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবং যারা গোপাল সোনার ভক্তরা তারা অবশ্যই লাইক দেবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো। তো বন্ধুরা, বেশ কিছু বছর আগে, তখন অনেক বছর না, ধরো 2 থেকে 3 বছর আগে এরকম একটা ঘটনার কথা বলছি। এই 2 থেকে 3 বছর আগে তা এরকম গোপাল সোনাকে, যেরকম তখন গোপাল সোনার নিচে থাকতো না, গোপাল সোনাকে তখন ঠাকুর ঘরের মধ্যেই রাখা হতো, খাটেতে ওখানেই শোয়ানো হতো, ওখানেই থাকতো সারাদিন। এবার নিচে কেন নামিয়েছি সিংহাসন থেকে, সেটার ঘটনা কারণ তোমাদের কাছে পরে সেগুলো ব্যক্ত করব অন্য ভিডিওতে, ওই টপিকে যাচ্ছি না। তাই ওটাও একটা বিশেষ কারণের জন্য গোপাল সোনাকে নিচে নামিয়ে আনা হয়েছে, অসুবিধার জন্য। তা তখন উপরেই থাকতো আর কি গোপাল সোনা, তো উপরেই শোয়ানো হতো স্বাভাবিকভাবে। তা এরকম শুইয়েছি প্রতিদিনই, যেরকম সবাই গোপাল সোনাদেরকে মশারি খাটিয়ে, খাট আছে সে খাটের মধ্যে মশারি টানিয়ে টানিয়ে ভালো করে করে শুইয়ে দিই। তা এবারে শুইয়ে দিয়ে নিচেতে আমরা শুই, নিচেতে আর বিছানাতে আমরা। তো এবারে ওরকম শুইয়ে দিয়ে প্রতিদিনই শোয়াই, প্রতিদিনই করি। তা কোনো যেদিনের ঘটনা বলছি সেই দিনকে রাত্রিবেলাতে আনফর্চুনেটলি জিনিসটা ঘটেছে। কি হয়েছে না, মশারিটা আমি গুঁজতে ভুলে গেছি। গোপাল সোনাদেরকে শুইয়ে মশারিটা টাঙিয়েছি, কিন্তু মশারিটা যে গুঁজে দিতে হবে, গোঁজা হয়, প্রতিদিন গুঁজে দিই, সেটা আমি দেওয়া হয়নি, মিস হয়ে গেছে ওটা আর কি, মিস হয়ে গিয়েছে আমার আর কি, ভুলবশত জিনিসটা। তাই এবারে ওটা হয়েছে ওই রকমভাবে শুইয়ে আমি নিচেতে চলে এসেছি শুতে। তা এবার আমি রাত্রিবেলায় দেখছি যে কিছুতেই ঘুমাতে পারছি না। যতবার আর কি ঘুমাতে যাচ্ছি ততবার দেখছি কীরকম একটা ঘুমটা ছ্যাঁক ছ্যাঁক করে ভেঙে ভেঙে যাচ্ছে, খালি খালি খুব অস্বস্তি হচ্ছে, কীরকম একটা চোখ বন্ধ করলেই কীরকম একটা যেন হচ্ছে। প্রথমটা আমি বুঝতে পারছি না, ওই রকম ঘুম আসছে না যে তা নয়, আমার শারীরিক কোনো সমস্যা না। আমি নিজে আর কি উপলব্ধি করলাম, আগে প্রথমে নিজে অবজারভেশন করে দেখলাম যে এটা কি আমার নিজের কোনো শারীরিক সমস্যা। অনেক সময় তো হয় গ্যাস ট্যাস হলে, অম্বল গ্যাস ট্যাস হলে মানুষের হয়, তার ঘুম আসে না। তা আমি নিজে আগে দেখলাম যে অবজার্ভ করে যে না, জিনিসটা এটা আমার শরীরের কোনো সমস্যা না, আমার ঘুম যে আসছে না তা না, আমার কিন্তু ঘুম আসছে, কিন্তু সে ঘুমটা স্টে করছে না। কিছুক্ষণ থাকার পরই, মিনিট 2-3 মতন থাকার পরই সেটা কেটে যাচ্ছে। আর যখন ভাঙছে তখন কিরম সেই গায়ে ঝাঁকা দিয়ে দিয়ে কম্পন দিয়ে দিয়ে ভাঙছে, আমি বুঝতে পারছি না কি জিনিসটা। তবে চোখ বন্ধ করলেই ওরকম কীরকম একটা হচ্ছে। তা খালি যেন মনে হচ্ছে কোথায় একটা কিছু হচ্ছে, কোথাও একটা কিছু হচ্ছে, এরকম মনে হচ্ছে। তারপরে আমি ওরকম করতে করতে তারপর বুঝতে পারছি না কি, অনেকক্ষণ ধরে চিন্তা করছি। তারপর 1 সেকেন্ডের জন্য একটু ঘুম এসছে আবার তন্দ্রা আসতে, তখন আমি দেখছি যে একটা বাচ্চা ছেলে খুব কাঁদছে, বসে বসে খুব খাটের মধ্যে আর কি বসে আছে, বসে খুব কাঁদছে। আর আমাকে দেখাচ্ছে যে গায়েতে মশা কামড়েছে, গা ফুলে আছে, বাচ্চা ছেলেটার আর কি। এবং সেটা গোপাল, তো বুঝতেই পারছি আমি জিনিসটা, কেননা গোপালের যেরকম আর কি দেখি আমরা বর্ণনা, যে মাথায় চূড়া, তারপরে কোমরে বটফল, দেখলে তো বোঝা যায় এটা গোপাল ঠাকুরকে বা যে কোনো ঈশ্বর, যেগুলি আমাদের কাছে যারা আমাদের কাছে পরিচিত, চিরপরিচিত এইরকম বেশভূষাতে। তা আমরা যখন স্বপ্নে তাদেরকে লক্ষ্য করি, তারা হয়তো গুপ্তভাবেই আসে, হয়তো রিয়েল তাদের যে ইমাজিনে যেটা আমরা দেখি আর কি বা জেনে এসেছি, সেরকম পার্টিকুলার ওইরকম রূপে হয়তো এলো না, অন্যরকমভাবে একটা এলো। কিন্তু তবু তাদের কিছু সাইন তো তারা ছাড়ে, যেটাতে আমরা বুঝতে পারি যে এটা বাবা ভোলানাথ। হয়তো পার্টিকুলার
যেরকম মহাদেবকে আমরা দেখি ছবিতে ওরকম রিয়েল হয়তো এলো না স্বপ্নে, কোনো পুরুষ অল্প বয়সের ছেলের রূপ ধরে বা বালকের রূপ ধরে এলো, কিন্তু যখন তার আমি দেখি গলায়তে আমরা দেখি যে গলায় সর্প রয়েছে, মাথায় জটা রয়েছে, ত্রিশূল রয়েছে হাতে, তখন তো আমরা বুঝতে পারি যে ইনি রূপ ধরে আর কি মহাদেবী এসেছে, রূপ ধরে স্বপ্নে আমাকে এইভাবে জানান দিল। এটাও গোপাল আমি বুঝতে পারছি, কারণ একটা বাচ্চা ছেলেই দেখছি কিন্তু তার গায়ের রঙটা শ্যামবর্ণ, তারপর মাথায় চূড়া দেওয়া, ময়ূরের পালক দেওয়া রয়েছে, তারপরে বাঁশি রয়েছে, তারপরে তোমার কোমরে বটফল দেওয়া, চেহারা সমস্ত কিছু দেখে আর কি বোঝা যাচ্ছে যে ওটা গোপালের মানে রূপ। তা সেটা আমি বুঝতেও পারছি। তা সেই রকম দেখছি বাচ্চা ছেলেটা খাটের মধ্যে বিছানায়, মানে মশারিটা ওরকম মাথার ওপর রয়েছে খাটের, কিন্তু গোজা নেই, ভিতরে বসে বসে খুব কাঁদছে আর আমাকে এরকম হাত তুলে তুলে দেখাচ্ছে যে গায়ে হাতে পায়ে মশা কামড়ে ফুলে ফুলে গেছে, খুব কাঁদছে আর ওরকম চুলকাচ্ছে, ওরকম দেখাচ্ছে। আমি তখন এক সেকেন্ড মানে তড়াং করে আমার ঘুমটা আর কি জাস্ট ভেঙে গেল লাফ মেরে, উঠে বসে পড়লাম, পরে আমার মাকে বললাম, জানো মা এরকম একটা স্বপ্ন দেখলুম মা, তার আগে অনেকক্ষণ আমার ঘুম আসছিল না, আমি ছটফট করছি, আমার কিরম একটা হচ্ছে। তা মা বলছে যে কেন তোর কি গ্যাস ট্যাস হয়েছে? মা আমি বললাম না গো মা, কিছু অসুবিধা হয়নি, আমি এরকম একটা স্বপ্ন দেখলাম ওরকম হতে হতে। তখন মা বললো যে গোপালকে শুইয়েছিস? আমি বললাম হ্যাঁ আমি শুইয়েছি, চাপড় মেরে মেরে গান করে করে, যেরকম বাচ্চাদের ঘুম পাড়ায় চাপড়ে চাপড়ে সেরকম করেছি, গায়ে হাত বুলিয়ে আদর করে যেরকম ঘুম পাড়ায় ওরকম শুইয়েছি, সবই তো করেছি, কিন্তু হ্যাঁ আমি শুইয়েছি, একদম ডেফিনেটলি আমার ভুল হয়নি। তখন মা বলছে একবার গিয়ে নয় দেখে আয়, একবার তালাটা খুলে ঠাকুর ঘরে আলোটা জ্বালিস না, একবার গিয়ে নয় দেখে আয় যে কোনো রকম ভুল ত্রুটি কিছু হয়েছে কিনা, গোপাল জানাচ্ছে কি একবার দেখে আয়। তা এই বলে আমি তখন ওপরে গিয়ে তালা খুলে দেখি যে হ্যাঁ সত্যি গোপালকে শুইয়েছি, কিন্তু গোপালের মশারিটা মানে যেরকম স্বপ্নে দেখেছি সেরকমই, যে মশারিটা খোলা, মশারিটা গোঁজা হয়নি, খাটেতে খোলা। আর দেখেছি যে গোপাল সোনা বসে আছে, গোপাল সোনার মানে এই গোপাল সোনা শোয়ানো রয়েছে কিন্তু মশারিটা খোলা। তাইতে আমি বুঝে গেলাম যে তার মানে গোপাল আমাকে এইটাই জানান দিচ্ছে যে মশারি গোঁজা হয়নি, মানে মশা কামড়াচ্ছে আমাকে, আমার ঘুমাতে পারছি না আমি, ও এটাই আর কি আমাকে জানান দিচ্ছে। তো দেখো বন্ধুরা, এটা যে যার বিশ্বাস সে তার কাছে, যারা যারা ঈশ্বর বিশ্বাস করেন না বা মানে এই সব ফিলিংসগুলো যাদের ভেতর নেই, তারা হয়তো ভাববে যে হ্যাঁ মানে ঈশ্বরদের কি আর মশা ধরে? কিন্তু রামকৃষ্ণদেব যা বলেছে আমি তাই মনে করি যে মনে করলে সবই সম্ভব, মনে না করলে কিছুই সম্ভব না। যেহেতু গোপালকে আমরা শিশুরূপে সেবা করি, সেহেতু আমরা ভাবতেই পারি যে একটা শিশুর যখন যদি কোনো কষ্ট হয়, সে যখন তার আত্মীয়কে বা মাকে চেনা লোককে জানান দেয়, সাড়া দেয়, তার কাছে দেখায় যে আমার এই কষ্ট, তার মানে মনে হয় যে সমব্যথী হও তুমি আমার, এইরকম সে যখন চায়। গোপালকে তো আমরা বাচ্চা হিসেবে মানুষ করছি, পালন করছি, সেহেতু সে আমাদের কাছে যেহেতু মানে আমরা তার মা হয়ে গেছি, তা সেই জন্যে মনে করি যে সে নিশ্চয়ই এটা পসিবল, আমার কাছে মনে হয়। এবং যারা যারা মানে ভাবতে পসিবিলিটি লাগে আমার এটা, যে নিশ্চয়ই এটা পসিবল হতেই পারে, এবং যারা সেবা করে গোপালকে তাদের কাছেও এটা মনে হবে আমার কথা শুনে যে হ্যাঁ সত্যি এটা পসিবল হতেও পারে এটা। কারণ গোপাল যেহেতু অন্য দেবতার তুলনায় অনেক বেশি আমাদের কাছে এসে পড়েছে, নিজের আপন হয়ে গেছে, ঈশ্বর বলে মনে করি না তাকে, আমরা মনে করি যে আমাদের মানে জীবন্ত বাচ্চাদের মতন, আমরা যে সন্তান জন্ম দিয়েছি তাদের মতন আপন। সেই জন্যেই তাদের পক্ষে মানে তাকে গ্রহণ করা এই রূপে অনেক বেশি সহজ, পাপবোধ লাগে না, টাপ লাগে না। সেই কারণেই এই লীলাটা আমি মনে করি এটা ভগবানের লীলা, এবং এটা পেয়েছি আমি খুব ভাগ্যবান। এবং যারা যারা এটা উপলব্ধি করবে নিশ্চয়ই তারা গোপালেরই সত্যি ভক্ত। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে গোপালের এই লীলা শুনে নিশ্চয়ই শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং লাইক দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। নতুন বন্ধুরা যারা আছো আমার এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। এই ধরনের মানে ভগবানের লীলা বা কোনো ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশান তোমাদেরকে মানে চাইলে দিতে পারি, তার জন্য তোমরা আর কি এটা অন করে রাখবে বেল আইকনটা। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।